হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 10:30, এখন যুদ্ধ চলছে। শুনু রেডি হয়ে গেছে, শুনু টিফিন করলাম। টিফিনে দিয়েছি আজকে যে রোল বানিয়ে দিয়েছি ডিম দিয়ে, আর ভাত করলাম, উচ্ছে সেদ্ধ দিলাম, আলু সেদ্ধ দিলাম। আর কালকে যে বড়া করেছিলাম কিছুটা রেখে দিয়েছিলাম, ওই ডাল বাটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ফ্রিজে বেশি হয়ে গেছিলো বলে সেটা ভেজে দিলাম। ওই দিয়ে খেতে দিয়েছি, ওই যে খাচ্ছে ওখানে। আর শুনুকে এখন খাওয়াবো। শুনু রেডি হয়ে বসে রয়েছে, সব কিছু কমপ্লিট। এখন শুধু শুনুকে খাইয়ে দিলে হয়ে যায়। তোমাদের দাদা খেয়ে ওকে নিয়ে বেরিয়ে যাবে। এখন 10:35 বাজে। এখন ওকে খাওয়াবো, খাইয়ে দিয়ে স্কুলে পাঠাবো, তারপর শান্তি। রুদ্ধশ্বাসে করলাম, ভাবিনি যে 10:30টার মধ্যে ভাত টাত হয়ে যাবে। আজ ঘুম থেকে করেছি তখন বাজে 9টা। তারপর উঠে কাজ বাজ সারলাম, বাসনটাও মাজিয়ে নিয়েছি, শুধু ঘরটা ঝাড় দিয়েছি, বিছানাও গোছাইনি। যেহেতু দেরি হয়ে গেছে, যেন চপাচপ ফ্রেশ হয়েই আগে ভাতটা বসিয়ে দিয়েছি। তখন শুনুকে আগে খাইয়ে দেবো ওই বড়া দিয়ে, আর আলুর তরকারি আছে ওই দিয়ে একটু খাইয়ে দেবো। তখন আর বেশি কথা বলবো না, ওকে খাইয়ে নিই, ওকে স্কুলে পাঠাই, তারপর শান্তি করে কথা বলবো। ওরা বাবা আর ছেলে বেরিয়ে গেল, এখন আমি পুরো ফ্রি। এবার শান্তি ধীরে সুস্থে এবার কাজবাজগুলো সারব। শুনু স্কুলে গেছে, 15 মিনিট হয়ে গেছে। তারপর আমি একটু ফোন দেখছিলাম, মাইন্ডটা একটু রিফ্রেশ করছিলাম। সকালবেলা উঠে তো যুদ্ধ শুরু হয়, তো বিছানাটা আর গোছানো হয়নি, একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। এখন উঠলাম, কালকে লুচি 4টে মতো ছিল, তো শুনু একটা খেয়ে গেছে। ও আবার এগুলো না খেলে ওর ভালো লাগে না, তো ভাতের সাথে একটা লুচি খাইয়েছি। আর 3টে মতো লুচি রয়েছে, একটুখানি আলুর দম রয়েছে, তো ভাবলাম ওটাই খাই। এখন খেয়ে দিয়ে তারপর বিছানাটা গোছাবো, গুছিয়ে তারপর রান্নাবান্নায় হাত দেবো। দেখি মা চালা ততক্ষণে যদি আসে, কি নিয়ে আসে। প্রত্যেক দিন একটাই চিন্তা, কি রান্না করব। প্রতিটা দিন ঘুম থেকে ওঠার পরই আগে মাথায় চিন্তা আসে কি রান্না করব। প্রত্যেকটা মহিলার এই একটা চিন্তা সকাল হলে, যে কি রান্না করব। কি বলবো, দেখা যাক, মা ছালার ওপর ভরসা। আমি তো যেদিন ভরসা করি সেদিন আর ভরসা থাকে না ওনার ওপরে, আমার কপালে থাকে না। দেখা যাক আজকে কি হয়। তাহলে মাছের ঝোল আর কিছু সাথে একটা ভাজা টাজা করবো, বেশি কিছু আর করবো না। আর যদি মাছ না আসে তাহলে বিকল্প আবার কিছু ভাবতে হবে, দেখা যাক। লুচিটা খেয়ে বিছানাটা গোছাই, তারপর দেখছি কি করা যায়। মাছ আলার থেকে মাছ রাখলাম, পাবদা মাছ রাখলাম তোমাদের দাদার জন্য 4 পিস, আর আমার জন্য রেখেছি ভোলা মাছ। এমনি জানো যে আমি পোয়া ভোলা ভালো খাই, তো পোয়া ভোলা নিয়ে এসেছিল। এখানে পোয়া ভোলা 3 পিস মতো রেখেছি আমার জন্য, আর এখানে 4 পিস পাবদা। তোমাদের দাদা তো রাত্রে খাবে কিনা আমি জানি না, করে রাখলাম, করে রাখলে ঠিক খাবে। রাত্রে 2টো রুটি করবো, ব্যাস হয়ে যাবে। তাহলে পাবদা মাছটা ঝাল করব, ভোলা মাছটা আলু দিয়ে একটু ঝোল করব। আর এই 4-5টা পটল কেটে রেখেছি, এটা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে করবো, ব্যাস। এই রান্না, আর কিছু করবো না, এই যথেষ্ট। হয়ে গেছে মাছ ভাজা, একটা একটা করে বসিয়ে দেবো। স্নান কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট ঢুকলাম, 3:45 মতো বাজে এখন। তো পরশু দিন আর কালকে কেচেছি কতগুলো, সেগুলো সব শুকনো পড়েছিল বিন ব্যাগের ওপরে, সব খাটে তুলেছি। কিছুটা ভাজ হয়েছে, কিছুটা বাকিগুলো সব ভাজ করব এখন, করে তারপরে রেডি হব। রেডি হয়ে যাব, বা টোটোতে কতক্ষণ বসতে হয় দেখি। কপাল ভালো থাকলে তো গিয়েই পেয়ে যাব, আর যদি কপাল খারাপ থাকে তাহলে কতক্ষণ বসতে হবে জানি না। 3টের মধ্যে বেরিয়ে যাব। স্নান করে এসে হাঁপিয়ে গেছি, গরম লাগছে, আজকে ভীষণ গরম পড়েছে। কালকে আর আজকে যেমন রোদ উঠছে সেরকম গরমও পড়ছে, বেশ ভালো গরম পড়ছে। ভাদ্র মাস শেষ, কিন্তু পচা গরম শেষ হচ্ছে না, ভীষণ গরম লাগছে। আমার এমনিতেই স্নান করে আসলে আমার বিভৎস গরম লাগে, বিভৎস, সহ্য করা যায় না। মনে হয় যেন আগুন, মানে গা থেকে আগুন বেরোচ্ছে, এত গরম লাগে। জামা কাপড় কটা ঝাপাঝাপ গোছাই, গুছিয়ে রেডি হয়ে যাই। হাতে সময় নিয়ে বেরোতে হবে, কতক্ষণ বসতে হবে তার কোনো ঠিক নেই। একবারই বাসন বেরিয়েছে, সকালে বাসন মাজিনি, প্লাস কালকে রাত্রে ওই আলুর দম লুচি করেছিলাম তার বাসন ছিল। তারপরে সকালবেলা শুনু বাবা খেয়ে গেছে, রান্না করেছি তার একটা বাসন, এখন রান্না করলাম তার একটা বাসন, অনেক বাসন ছিল, সব মাজলাম। 2 কড়াইতে 2টো মাছ বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সব একসাথে মাজতে হয়েছে, অনেক বাসন। তারপর ঘর মুছলাম, কটা জামা কাপড় ছিল কাচলাম। আমার ডেলি রুটিনে কাচা, মানে একদিনও কাচা মিস থাকে না। মাঝে মধ্যে যেদিন কাচা না থাকে জামা কাপড়, সেদিন মানে কি শান্তি, কি একটা বড় কাজ নেই। তো এখন জামা কাপড়গুলো গোছায়, পুজো দেওয়ার তো আজকে ডিউটি নেই। তারপর রেডি হব, চলে এসেছি রেডি হয়ে রাস্তায়। বাইরে বেকায়দা রোদ, ছাতা নিইনি,
বৃষ্টিটা তো মানে রোদ থাকে না, টোটো করেই যাব আর একটুখানি হেঁটে যাব, ওইটুকু হয়ে যাবে। ওই জন্য ছাতা নিইনি। এখন আমার টোটোর জন্য টেনশন হচ্ছে, 3:10 বাজে। আদৌ টোটো যদি ফাঁকা থাকে, লোক না থাকে, তাহলে অবস্থা খারাপ। টোটোতে একজনও লোক নেই। 3-4 মিনিট দাঁড়ালাম, দেখছি লোক আসে না। 3:15 বাজে, ওয়েট করা যাবে না। ওই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি বাদামতলা অবধি, ওখান থেকে অটো ধরে চলে যাব। নাহলে টোটোর আশায় দাঁড়ালে আজকে আমার টাইম মতো স্কুলে পৌঁছানো হবে না। তবু যদি অটো করে যাই আশা করি টাইম মতো পৌঁছে যাব, কিন্তু টোটো করে গেলে টাইম মতো পৌঁছাতে পারবো না। কিছুটা রাস্তায় এসেছি, তারপর দেখলাম আখের রস কিনে দিলাম। প্রথমে বায়না করেছিল, ওদের স্কুলের পাশে একটা গাড়ি সবসময় থাকে, ওই ফ্লেভারের যে জুসগুলো হয় না, ম্যাঙ্গো ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, তো সেগুলো খাবে। তো সেগুলোতে ম্যাক্সিমামই স্যাকারিনার কালার মেশানো, তো ওই জন্য বলেছিলাম ওগুলো খাস না, সামনে আখের রস আছে আমি দেখেছি, ওটাই কিনে দেবো। বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসে তারপরে আখের রস কিনে দিচ্ছি, আখের রসটা খাচ্ছে। এইমাত্র আসলাম বাড়ি, পুরোপুরি 4টে বাজে। হাঁপিয়ে গেছে, ওই জন্য এসে একটু বসলাম, চোখে মুখে জল দিয়ে আর মুছিনি, এত গরম লাগছে বাইরে, বিশাল গরম। আরও হেঁটে গেছি ওই বাদামতলা অবধি, অতটা হাঁটলাম, আবার টোটো থেকে নেমে অনেকটাই হাঁটতে হয়, অতটা আবার টোটোয় হেঁটে আসলাম, বিভৎস গরম লাগছে। ফ্রেশ হলাম, এবার যাব, খেয়ে নেবো। আবার শুনুর আন্টি আসবে 5:10 নাগাদ, খেয়ে উঠতে উঠতে আন্টি চলে আসবে। উফ, রোদ উঠলেও জ্বালা, বৃষ্টি হলেও জ্বালা, ভগবানই বা কী করবে বলো। আমাদের মানুষদের কোনোটাতেই শান্তি নেই। রোদ উঠলেও বলি গরম লাগছে, আবার বৃষ্টি হলে বলি কি বৃষ্টি দিয়েছে। ওহ, খেয়ে নি, খিদেও পেয়েছে গো। সেই সকালবেলা 2টো লুচি খেয়েছিলাম, ওই 3টে লুচি, এই খাওয়া, আর কিছু খাইনি। ভাত বেড়েছি, এই যে পটল, অল্পই করেছি আজকে, সব খাবার দাবার রোজ খাবার থেকে যায়, আজকে ফেলে দিলাম জানো। সেই আগের দিনের শাক ছিল, ঝিঙে আলু ছিল, আর এই যে মাছের ঝোল, আর এই যে পাবদা মাছ 4 পিস, এই হচ্ছে খাবার। এই দিয়ে এখন খাবো। এখন বাজে 9টা, শুনুর আন্টি পড়ে গেছে, তখন বাজে ওই 6:45 মতো। ততক্ষণ আমি পপিদের বাড়ি বসেছিলাম, তারপরে এসে ভিডিও এডিট করলাম, করে তারপরে গেছি ছাদে আপলোড দিতে। ছাদে যখন ভিডিও আপলোড দিতে গেছি তখন বাজে 8টা। যে খেতে উঠে এত ঘুম পেয়েছে, আমি মানে ফোনটায় ভিডিও পোস্ট করছিলাম শর্টস করতে করতে, কখন মানে চোখটা লেগে গেছে, আর আন্টি এসে ডাক দিয়েছে, আমি লাফ দিয়ে উঠেছি। আন্টি এসে তখন 5:10-15 মতো বাজে। তো ঘুম হয়নি, সেই থেকে যে মাথাটা ধরেছে, মাথা ধরে রয়েছে, চোখের এই 2 জায়গায় খালি যন্ত্রণা করেই যাচ্ছে একভাবে, যতক্ষণ না ঘুমাবো আর কমবে না। এইমাত্র আসলাম ছাদ থেকে, ভিডিওটা পোস্ট করে, শুনু লিখছিল, ওটার একটা অঙ্ক বাকি, ওটা করালেই হয়ে যায়, তারপরে একটু ভাত বসাবো। তোমার দাদা বলেছে খাবে না, ও চলে এসছে, আজ যেহেতু বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি চলে এসছে, তো বলছে খাবে না, আমি আর শুনু খাবো। সেরকম মতো 1 কৌটো চালে ভাত করবো, আর বলছে শুধু মাছটুকু খেয়ে নেবে, আর আমরা ওই তরকারিতে ভাত খেয়ে নেবো। তাতেই লেখ, এখন শুনুকে অঙ্কটা করাবো, পড়িয়ে তারপর ভাত বসাবো। বেশিক্ষণ তো লাগবে না ভাত হতে, 9টা মতো বাজে, 9:30 পরে 10টা নাগাদ ভাত বসাবো। শুনো, পড়াটা কমপ্লিট হয়ে গেছে, ঘরটার গুছিয়ে ঝাড় দিলাম, ভাতও হয়ে গেছে। এখন ওই 11:15 মতো বাজে, তো এখন খেতে দেবো। ভীষণ মাথা যন্ত্রণা করছে, বাম দিয়ে একটুখানি তোমাদের দাদা মাসাজ করে দিল, কিন্তু এখনও কমছে না মাথা যন্ত্রণাটা। তো শুনুর আজকে একটা পুজোর ড্রেস হয়েছে, পুজোর ঠিক ড্রেস বলা চলে না, ওটা আমি এমনি কিনে দিল, বললো আবার কালী পুজোর সময় কিনে দেবে। আপাতত বেসিক ওর ডান্সের জন্য প্যান্ট লাগবে বলেছিল, তাই এই যে এই একটা ব্ল্যাক কালারের প্যান্ট, ট্র্যাক প্যান্টের মতো, এরকম একটা ট্র্যাক প্যান্ট কিনে দিয়েছে। আর এই যে এই টি শার্টটা নিয়ে এসছে, উল্টো হয়েছে, এই যে এই গোল গলার এই টি শার্টটা নিয়ে এসছে, এটা নিয়ে এসছে। তো পরে আবার ওই বলেছে কালী পুজোর সময় জিন্সের প্যান্টটা কিনে দেবে। তো এখন খেতে দেবো, খেতে শুয়ে পড়বো। ভীষণ মাথা যন্ত্রণা করছে, বাম দিয়েও কোনো কাজ হলো না, এত মাথা যন্ত্রণা করছে, আর তার মধ্যে এই গরম। একদিনে দেখেছো মুখের অবস্থা গরমে যাচ্ছে না, এমনি তো মুখ কালো খেদি পেছির মতো হয়ে গেছে, তার মধ্যে আরও এই গরমে আরও যেন মুখটা বিচ্ছিরি লাগছে। তো এখন আর বেশি ভিডিওটা লং করবো না, ভীষণ মাথা যন্ত্রণা করছে, কথা বলতে ইচ্ছা করছে না। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সাথে থেকো। টাটা, গুড নাইট।